সুখবর সুখবর সুখবর। আজকের এই ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের জন্য বেশ কয়েকটি সুখবর অপেক্ষা করছে বন্ধু। 2025 সালের ডিসেম্বর মাসের একদম শেষ দুটি দিন 30 তারিখ এবং 31 তারিখ, এই দুটি দিনের মধ্যে বেশ কয়েকটি ঘটনা এস নামের মানুষদের সঙ্গে ঘটে যাবে। আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে এবং আপনার পরিচিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে, আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ 2025 সালের এই যে শেষ দুটো দিন, এই দিনটি আমাদের জন্য হয়ে থাকে গুরুত্বপূর্ণ। শেষটা ভালো হলে আমরা কিন্তু একটু হলেও আনন্দ পাই এবং নতুন বছরকে আমরা ভালোভাবে শুরু করতে পারি নতুন উদ্দীপনার সঙ্গে। এবং হ্যাঁ, আপনার রাশিতে এই উদ্দীপনার যে বিভিন্ন রকম আপনার মধ্যে জাগরণ, এটাই বৃদ্ধি পাবে বন্ধু। 2026 সাল শুরুর পর থেকে আপনারা এগুলো ধীরে ধীরে অনুভব করবেন। যদিও শুরুটা আপনাদের জন্য অনেক বেশি আনকমফোর্টেবল, কখনো অনেক বেশি বুঝতে পারবেন না, কখনো যন্ত্রণা হবে, কখনো ডিস্টার্ব হয়ে যাবেন বিভিন্ন পরিস্থিতির কারণে, কিন্তু শুরুটা যদি একটু মানিয়ে নিয়ে চলেন আপনার জন্য 2026 সাল অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দর্শক বন্ধু, 2025 সালের এই যদি কথা বলা যায় তাহলে 25 সাল কিন্তু কোনোভাবেই আপনাদের জন্য একটা ভালো বছর বলা যায় না। এই বছরে প্রচুর পরিমাণ ঘাত প্রতিঘাত আপনারা দেখেছেন, বহু রকম সমস্যা সহ্য করেছেন, বহু রকমভাবে আপনাদের সঙ্গে বহু ঘটনা ঘটেছে যা বারংবার আপনাদের আঘাত দিয়েছে, আপনাদের পরিবারকে আঘাত দিয়েছে, পরিবারের মধ্যে সমস্যাকে ক্রিয়েট করেছে। শুধু তাই নয়, সম্পর্ককে নিয়েও ঘাত প্রতিঘাত কম ছিল না। 2025 সালকে ভুলে গিয়ে আমরা এবার এগিয়ে যাব। বর্তমান সময় দাঁড়িয়ে আপনার কাজের চাপ বৃদ্ধি পেয়েছে, কিছু ক্ষেত্রে দেখবেন আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে, আপনি নতুন কর্মের সঙ্গে যুক্ত হবেন অথবা আপনাকে যুক্ত করে দেওয়া হবে। আর এটাই হলো সব থেকে ভালো দিক, যেখানে বলা যেতে পারে আপনারা কর্মের জন্য কিন্তু নিজেদের প্রিপেয়ার করছেন। তার থেকেও বড় বিষয়, ডিসেম্বর মাসের 30 এবং 31 তারিখকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বলি, এই দুটি দিনের মধ্যে আপনারা ছোটোখাটো কোনো গেট টুগেদার প্ল্যানিং, কোনো রকম কোনো আনন্দের মুহূর্ত পেতে চলেছেন, এমন মুহূর্ত যা আপনাকে নতুন কিছু শেখাবে, এমন মুহূর্ত যা হয়তো আগে আপনি কখনো করেননি, আপনার জন্য অনেক নতুন অথবা অনেক বেশি আনন্দের। এমন কোনো ছোটোখাটো পিকনিক হতে পারে বা আপনার পরিবারের সঙ্গেই ভালো সময় কাটানোর মতো ভালো সম্পর্ক হতে পারে। দর্শক বন্ধু, একটা বিষয় খেয়াল রাখবেন, এই সময়টা এমনিতেই পিকনিকের সময়, এমনিতেই শীতকাল, আমরা প্রত্যেকেই চাই একটু বাইরে টাইরে যেতে, কিন্তু লাস্ট কিছুদিন ধরে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তারা যেইভাবে জীবনযাপন করেছেন, বারংবার ভাবে বিভিন্ন দিক থেকে নিজেকে প্রমাণ করা, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, এই সমস্যাগুলো কিন্তু এবার ধীরে ধীরে কাটবে এবং এই যে আনন্দর বিষয়টা, এটা আপনাদের জন্য অনেক বেশি আনন্দের এবং গুরুত্বপূর্ণ বন্ধু। আপনাদের এই ছোট ছোট বিষয়গুলোতে অনেক আনন্দ বৃদ্ধি পাবে এবং আপনাদের একটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, যখন কোনো রকম প্ল্যানিং হচ্ছে বা আপনি কোথাও যাচ্ছেন, কোনো জায়গায় কোনো বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন বা কোনো জায়গায় আপনি আনন্দের মুহূর্তে আছেন, নতুন কোনো জায়গায় ভ্রমণের জন্য যাচ্ছেন, এই সমস্ত কিছুতে অনেক বেশি পজিটিভিটি রয়েছে, তার সঙ্গে রয়েছে একটি বড় সম্ভাবনা যা আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন ঘটাতে পারে। হতে পারে এটা আপনার মোটিভেশনের কারণ হলো, হতে পারে এখান থেকে আপনি এমন কিছু শিখলেন যা আপনার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এখানের এক্সপিরিয়েন্স হতে পারে বা কোনো এমন তথ্য বা কারোর সঙ্গে হয়তো দেখা হলো যাকে আপনার ভালো লাগলো,
এইভাবে পার্টিকুলার তো নয়, তবে অবশ্যই কিছু না কিছু ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আনন্দের সম্ভাবনা পাবেন। বাড়ি থেকে যে সমস্যা, গৃহ পরিবারের মধ্যে যে সমস্যা চলছিল বা পরিবারের বিভিন্ন মানুষের মধ্যে অশান্তি, বারবার বিভিন্নভাবে ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, মনোমালিন্যতা, এগুলো দেখবেন কমছে। 30-31 তারিখে এগুলোও আপনাকে ফেস করতে হবে না। এবং প্রিয় মানুষটির সঙ্গেও আপনার কিন্তু সম্পর্ক বজায় থাকবে খুব সুন্দরভাবে, সুসম্পর্ক গঠিত হবে। তাই সম্পর্কের দিক থেকে একদম নিশ্চিন্ত থাকুন, আপনাদের জন্য ভালো সময় রয়েছে। তবে কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো একটু ঝগড়া ঝামেলা হলো বা কথা কাটাকাটি হতে পারে, সেক্ষেত্রে আপনাদের একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বিষয়টি মানিয়ে নিতে হবে। বাকি সমস্ত দিকে পজিটিভিটির সম্ভাবনা রয়েছে সম্পর্কের জন্য অন্তত। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধু, আর্থিক ক্ষেত্র নিয়ে আমরা অবশ্যই জেনে নেব, তবে আজকের এই ভিডিওতে আমরা মূলত 30-31 তারিখে কি ঘটতে চলেছে এই দুটো দিনের বিশেষ রাশিফল সম্বন্ধে জানব। নিউমেরোলজি অনুসারে এই দিনটি আপনাদের পুরনো বন্ধুদের সঙ্গে, পুরনো এমন কিছু মানুষ যাদের সঙ্গে আপনি খুব ভালো সময় কাটিয়েছেন একটা সময়, তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাদের সঙ্গে হয়তো আপনি তাদের স্মরণ করছেন বা তারা আপনাকে স্মরণ করছে, এমন সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাই আপনি যদি কোনো প্ল্যানিং করতে চান, তাদের সঙ্গে মেলামেশা বাড়াতে চান বা তাদের সঙ্গে কোনো নতুন কর্ম শুরু করতে চান, সেই নিয়ে ভাবছেন, তাহলে অবশ্যই তাকে বলুন। তাদের গিয়ে এই ধরনের বিষয়গুলো বললে তারাও দেখবেন রাজি হবে একেবারে। এবং তাছাড়াও পুরনো সম্পর্ককে সঠিক করার জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ দিন। যে কোনো পুরনো সম্পর্ক যা আপনার খারাপ হয়ে আছে এবং আপনি ঠিক করতে চান, সেই সম্পর্কগুলোকে একটু ছোট্ট এফোর্ট করুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। প্রিয় মানুষটির সঙ্গেও শুভ সময় কাটানোর চেষ্টা করুন। তার সঙ্গে দেখবেন হয়তো একটু বাধা আসবে, তার সঙ্গে সঠিকভাবে সময় দিতে পারবেন না তাকে, বা কোনোভাবে এমন কিছু হলো যার কারণে সে একটু রেগে যাবে বা আপনি একটু রেগে যাবেন। এর মধ্য দিয়েও কিন্তু ভালোবাসা, দৃঢ়তা অনেক বেশি বৃদ্ধি পাবে। শুভ সময় আসন্ন বন্ধু, নতুন বছর সকলে খুব আনন্দের সঙ্গে শুরু করুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওর থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বছরের জন্য সকলকে অনেক শুভেচ্ছা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানে শেষ করব। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাও বন্ধু। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ প্রত্যেককেই।